আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আপনারা ফার্স্ট অফ অল যে ভিডিওটি দেখতে পারলেন ড্রেসের কালার চেঞ্জ। সো আপনারা চাইলে এই ভিডিওতে আনলিমিটেড ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন। সো এই ভিডিওটি এখন লাইকি টিকটকে হিউজ পরিমাণ ভাইরাল হচ্ছে। সো আপনিও যদি এই ভিডিওটি মেকিং করে আপলোড করেন তাহলে আমি আশা করছি আপনার ভিডিওটিও ভাইরাল হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজভাবে এরকম ভিডিও মেকিং করতে পারবেন। সো ভিডিওটি কমপ্লিটলি দেখতে থাকুন, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি শিখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি একটা নতুন চ্যানেল খুলেছি ফানি ভিডিও শর্ট ফিল্ম আপলোড দিব বলে। সো আমি 5-6টার মতো ভিডিও আপলোড করছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনাদের মধ্যে যারা ফানি ভিডিও শর্ট ফিল্ম পছন্দ করেন তারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখে আসবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমার নতুন চ্যানেলটির লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং কি আমার এই চ্যানেলের হোম পেজেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সো যারা পছন্দ করেন তারা একটু দেখে আসবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। সো লাইকি অ্যাপসের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে যদি আমরা ভিডিও মেকিং করি তাহলে কিন্তু আমরা ড্রেসের কালার চেঞ্জ করতে এভাবে পারবো না। সো আমাদের ফোনের যে অরিজিনাল ক্যামেরাটা আছে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও মেকিং করতে হবে। সো আমরা যেই সংটা দিয়ে ভিডিও বানাবো আমাদেরকে সেই সংটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের দুইটি ফোন প্রয়োজন হবে, একটা দিয়ে আমরা মিউজিকটি প্লে করব, আরেকটা দিয়ে আমরা ভিডিওটি শ্যুট করব, ঠিক আছে। সো আমি ধরে নিলাম আপনাদের ভিডিওটি শ্যুট করার কাজ হয়ে গেল। এখন আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারে। যাদের কাছে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি নেই, আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওটি আমি কালকে বানিয়ে আমার টিকটকে আপলোড করেছিলাম। তো তারপর কীরকম ভাইরাল হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই। সো আমি আমার টিকটকে চলে গেলাম। সো ভিউয়ার্স, আপনারা দেখেন আমার এই ভিডিওটি ৭৮,০০০ কিন্তু ভিউ হয়ে গেল 10 ঘন্টার ভিতরে মাত্র, ঠিক আছে। তো দেখেন লাইক কতগুলো পড়ছে এখানে। তো দেখেন আপনারা এখানে ২৯৪৯টি লাইক পড়েছে কিন্তু আমার, ঠিক আছে। সো দেখেন আমার ভিডিওটি কি পরিমাণ ভাইরাল হয়ে গেল মাত্র 10 ঘন্টার ভিতরে। এখনও কিন্তু ভিউজ হচ্ছে, লাইক কমেন্ট পড়তেছে। সো আশা করছি আপনারা এরকম ভিডিও বানিয়ে আপলোড করলে আপনাদের ভিডিওটিও ভাইরাল হবে। সো আপনারা চাইলে আমাকে টিকটকে ফলো করতে পারেন, জিয়াউদ্দিন রবিন লিখে চার্জ করলে আমার আইডিটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমরা এখন কাইনমাস্টারটি ওপেন করব ভিডিওটি এডিট করার জন্য। সো আমরা কাইনমাস্টারে আসার পর এখানে প্লাসে ক্লিক করব, এরপর এখানে 9/16 ক্লিক করব, এরপর আমরা এখানে মিডিয়াতে ক্লিক করব, এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। সো এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নেব। সো আমাদের ভিডিওটি যত বড় আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তত বড় করে নেব। জাস্ট এখানে একটা ক্লিক করব, এরপর এভাবে টানলে এটা বড় হতে থাকবে। সো আমাদের ভিডিওটা যত বড় আমরা এটাকে এত বড় করে নেব, ঠিক আছে। তারপর জাস্ট ওকে। এরপর আমরা এখানে চলে যাব লেয়ারে আসার পর মিডিয়াতে। সো আমরা যে ভিডিওটি শ্যুট করেছি আমরা সেই ভিডিওটি এখানে সিলেক্ট করব। সো আমাদের ভিডিওটি এখানে চলে আসলো। এরপর আমরা ভিডিওটাকে এভাবে টেনে একদম সাদা লেয়ারটার মতো এভাবে বড় করে দেব, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। সো আমাদের অরিজিনাল ভিডিওটা একটু আমরা প্লে করে দেখি। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের ভিডিওটি একটু কাটিং করা দরকার, সো আপনারা যদি সামনের দিক থেকে একটু কাটিং করতে চান তাহলে জাস্ট লেয়ারটার উপর এভাবে টান দিয়ে যতটুকু পর্যন্ত কাটবেন আপনারা ঠিক ততটুকু পর্যন্ত এসে থামবেন, ঠিক আছে। সো আমার কাটিং করার দরকার নেই, আমি সেই জন্য করতেছি না। তো পিছন দিক থেকে যদি করতে চান ঠিক একই সিস্টেমে যতটুকু পর্যন্ত কাটবেন ঠিক ততটুকু পর্যন্ত এভাবে এটাকে টেনে নিয়ে
জাস্ট থামবেন, ঠিক আছে? তাহলে আপনাদের কাটিং হয়ে যাবে। সো আমারটা ঠিক আছে, কাটিং করার দরকার নেই। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ভিডিওটা লাইকি থেকে ডাউনলোড করেছি আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। সো আমরা চলে যাব লেয়ারে আসার পর মিডিয়াতে। সো আমরা সেই ভিডিওটি সিলেক্ট করব। সো এই ভিডিওটা এখানে নিয়ে আসার আসল কাহিনী হলো এই ভিডিওটার মিউজিকটা আমাদের দরকার, ঠিক আছে? সো এই ভিডিওটার মিউজিকটা দিয়ে যখন আমরা ভিডিওটি মেকিং করব তখন কিন্তু এত সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না, সেই জন্য আমরা এখানে অরিজিনাল মিউজিকটি ইউজ করব। সো আমরা এই ভিডিওটা থেকে মিউজিকটা আলাদা করে ভিডিওটা ডিলিট করে দেব। তার জন্য আমরা জাস্ট এই যে এখানে কাটারি ক্লিক করব। তো কাটারি ক্লিক করার পর আমরা এখানে এক্সট্রা অডিওতে ক্লিক করব, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা থেকে কিন্তু আমাদের অডিওটা এই যে দেখেন আলাদা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এই ভিডিওটা ডিলিট করে দেবো, এটা আর আমাদের দরকার নেই। জাস্ট এটার উপর একটা ক্লিক করব, এরপর আমরা এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে আর আমাদের অডিওটা কিন্তু এখানে থেকে যাবে। সো এখন আমরা এই ভিডিওটার মিউজিকটা অফ করে দেব, কারণ শ্যুট করার সময় সাউন্ড কোয়ালিটিটা এই ভিডিওর মধ্যে এত ভালো আসেনি, কারণ আমাদের কাছে কিন্তু এখানে অরিজিনাল সাউন্ডটা আছে। সো নো প্রবলেম, আর কোনো সমস্যা নেই। তো এরপর আমরা জাস্ট এখানে ক্লিক করব, এরপর এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই ভিডিওটার সাউন্ডটা রিমুভ হয়ে গেল, অরিজিনাল সাউন্ডটা কিন্তু আমাদের থেকে গেল, ঠিক আছে? আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি। তো এরপর আমাদের মিউজিকটার সাথে আমাদের ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে কিনা আমরা জাস্ট একটু প্লে করে দেখব। তো ঠিক আছে, আমার মিউজিকের সাথে ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে গেল। সো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিও লেয়ারটা যত বড় আমরা সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাও ঠিক ততটুকু করে নিব আমাদের ভিডিওটার সমান। তো আমরা সাদা লেয়ারটা কিন্তু এখানে বড় দেখতে পাচ্ছি আমাদের ভিডিও লেয়ারটার থেকে। সো এটাকে আমরা সমান সমান করে দেব। জাস্ট আমরা সাদা লেয়ারটার উপর একটা ক্লিক করব। তো এরপর আমরা এখানে কাটারে চলে যাব, এরপর আমরা এখানে 2 নাম্বারে ক্লিক করে দেব, তাহলে আমাদের ভিডিও লেয়ারটা আর ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সমান হয়ে গেল। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট আমাদের ভিডিও লেয়ারটার উপর ক্লিক করব, এরপর আমরা এখানে কমা কিতে ক্লিক করব, তারপর আমরা এটাকে এনেবল করে দেব, ঠিক আছে? এরপর আমরা এখানে কি কালারের মধ্যে ক্লিক করব। কি কালারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের পোশাকটি যেই কালার আমরা সেই কালারটি এখানে সিলেক্ট করব। এখানে অনেক কালার আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের পোশাকটি যে কালার সেই কালারটি আপনারা এখানে সিলেক্ট করবেন। সো আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো এক কালারের শার্ট বা গেঞ্জি যেটাই বলেন ওইটা পরে আপনারা অ্যাক্টিংটা করবেন, তাহলে জিনিসটা ভালো দেখায়, ভালো আসবে। সো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে কোনো এক কালারের ড্রেস পরে আপনারা ভিডিওটি মেকিং করবেন। সো আপনাদের ড্রেসটি যে কালার আপনারা সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। আমার ড্রেসটি হচ্ছে নীল কালার, ঠিক আছে? সো আমার এখানে নীল কালার সিলেক্ট করা আছে। তারপর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আমরা দুটো দাগ দেখতে পাচ্ছি কালার অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এগুলাকে এভাবে বাড়াই কমাই দিয়ে আমাদের কালারটি অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? তো আমার কালারটি অ্যাডজাস্ট হয়ে গেল। তো এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কতটুকুর মধ্যে আমাদের পোশাকের কালারটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তো ততটুকু পর্যন্ত আমরা এসে এভাবে থামবো, ঠিক আছে? তো আমি এতটুকুর মধ্যে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি জাস্ট এই যে লেয়ারটার উপর ক্লিক করব, এরপর এখানে কাটারি ক্লিক করব, তারপর আমরা এখানে 3 নাম্বারে ক্লিক করব। তো দেখেন এখানে লেয়ারটা 2 ভাগ হয়ে গেল, ঠিক আছে? তো আপনারা যতগুলা কালার চেঞ্জ করবেন ঠিক ততগুলা এই লেয়ারটাকে এভাবে কেটে কেটে ভাগ করে নেবেন। সো আমি এখানে একটা চেঞ্জ করব, তো কাটারটা আমি এখানে রাখলাম, তারপর এখানে লেয়ারের উপর একটা ক্লিক করলাম, আবার কাটারে চলে গেলাম, তো এখানে আবার 3 নাম্বারে, ঠিক আছে? তো আমি ভাগ করে নিচ্ছি, আপনারা একটু ফলো করেন। তো দেখেন আমাদের এখানে সাদা লেয়ারটাকে আমরা অনেকগুলা ভাগ করে ফেললাম, 5 3টা 6টা ভাগ করে নিলাম, ঠিক আছে? তো এখন আমরা বিভিন্ন কালার করব আমাদের ড্রেসটির মধ্যে। তো আমরা প্রথম লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপর আমরা এখানে কালারে চলে যাব। সো আমরা যে কালারটি এখানে সিলেক্ট করব সেই কালারটি হয়ে যাবে। সো আমি প্রথমে ক্লিক করলাম এখানে নীল কালার, তো দেখেন আমার পোশাকটি নীল কালার হয়ে গেল। তো এরপরে লেয়ারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা আবার কালারে চলে যাব।
সো আমি এটাকে লাল করব। জাস্ট আমি লালটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন পোশাকটা লাল হয়ে গেল। এরপর আমরা এখানে 3 নাম্বার লেয়ারে ক্লিক করব। ঠিক একই সিস্টেমে আমরা যে কালারটি করতে চাচ্ছি আমরা সেটা এখানে সিলেক্ট করে দেব। তো দেখেন হলুদ হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আপনারা যেই কালার করবেন জাস্ট এভাবে এসে আপনারা কালারগুলো সিলেক্ট করে দিবেন। তো এটা সাদা, এটা সাদাই থাক। তো এটা কালো করে দিই আমি। সো আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। সো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন কিভাবে কালার চেঞ্জ হয়ে গেল আমাদের পোশাকের, ঠিক আছে। একদম ইজি ব্যাপার এটা। জাস্ট আপনারা এভাবে ভাগ করে করে কালারগুলো সিলেক্ট করে দিবেন, তাহলে কালার হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি, একদম ইজি ব্যাপার। তো এখন আমরা আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে সেভ করব, ঠিক আছে। জাস্ট আমরা এখানে শেয়ার অপশনে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করব। এরপর আমরা এখানে ফুল এইচডিতে ক্লিক করে দেব। সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে একটি লাইক হবে, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আপনাদের লাইক কমেন্ট পেলে ভিডিও বানানোর আগ্রহটা অনেক বেড়ে যায়। সো একটি লাইক তো হবেই ম্যান।